আব্বুর হাতে এই সুযোগটা নাই। উনি আছেন মক্কা শরীফ, নবীজি মদিনা শরীফ। কাফেররা শেষ সালাম জানাবার জন্য আসার সুযোগ দিবে না, পাশে কাষ্ট রেডি করে রেখেছি। নবীর সঙ্গে শেষ বিদায় এটা কিভাবে নিব? আল্লাহ আমার নবীর কাছে আমার শেষ সালামটা জানাইয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে, আল্লাহর কুদরত দিয়া মক্কা শরীফের জানানো সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিন সযত্নে নবীজির দরবারে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো রে সাহাবীরা, আমার খুবাইব আর দুনিয়াতে নাই। খুবাইবের পক্ষ থেকে শেষ সালামটা পাইলাম, আমার খুবাইব বিদায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম বেরাদার ইসলাম, যে কোনো ইবাদত এটা শেষ ইবাদত মনে করে যদি কেউ আমল করতে পারে, এই ইবাদতটার মান মর্যাদা বেড়ে যায়, ইবাদতের দাম বাড়িয়া যায়। এজন্য প্রতিটি আমল মনে করব শেষ আমল। ঠিক আছে তো? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আমি শুরু করেছিলাম যে আমাদের আজকের এই বসাটা হয়তো জীবনের শেষ বসা হতে পারে। মালাকুল মউত প্রত্যেকের সঙ্গে সঙ্গে আছে না? আছে না সঙ্গে? এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা আমরা তো জানি না। এই জন্য জীবনের সবগুলো আমল যেন আমার শেষ আমল এটা মনে হয়, এই মনোভাব নিয়ে যদি আমল করি, তাহলে আশা করি আমাদের মরণটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে, আমলের মাধ্যমে। বেরাদারান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকখানা আয়াত বরকতান তিলাওয়াত করেছি। সূরা ইব্রাহিমের শেষ দিকের কয়েকটি আয়াত। এই সূরার নাম সূরা ইব্রাহিম। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগীর কিছু বিষয় এখানে উল্লেখ করেছেন, ওনার জীবনের কিছু বিষয় আদি উল্লেখ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদূর ফিলিস্তিন থেকে মক্কা নগরীতে ওনার ছেলে আর ওয়াইফকে নিয়ে সফর করে রওনা দিয়া বাইতুল্লাহর নিকটে যাইয়া অবস্থান করেছিলেন। এই ঘটনা আপনাদের জানা আছে কি নাই? জানা আছে কি নাই? জি, অনেকের অবশ্য জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে, আহারে ফিলিস্তিন, হায়রে ফিলিস্তিন, গোলা বারুদ দিয়া মাটির সঙ্গে মিশাই দিব, মাটির সঙ্গে মিশাইয়া মাটির মধ্যে সুখ নিলে গোলা বারুদের গন্ধ পাওয়া যায়। পূর্ণভূমি ফিলিস্তিন, অসংখ্য আম্বিয়া কেরামের জন্মস্থান, অসংখ্য আম্বিয়া কেরামের বসবাস, অসংখ্য আম্বিয়া কেরাম এখানে বসবাস করে দিনের দাওয়াত দিয়েছেন। সেই ফিলিস্তিনকে